দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের কর্মসূচির প্রথম দিনে সারা দেশে শোক পালন করা হয়েছে। দিন ঘিরে দেশের বিভিন্ন স্থানে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে চট্টগ্রামে। এতে চট্টগ্রামের প্রায় ৫০০ মাদ্রাসার শিক্ষার্থী অংশ নেয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই পরিবেশ ঝিনাইদহে। এ সময় জেলা বিএনপি কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর করে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। পরে কোরআন খতম, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া ফেনী ও পাবনা সহ দেশের বিভিন্ন স্থানে বেগম জিয়ার স্মরণে শোক পালন করেন দলের নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন ধরনের দোকানপাট আধা বেলা বন্ধ রেখেছে দোকান মালিক সমিতি ও ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের সকল দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বিকেল ৩টা পর্যন্ত বন্ধ রাখেন স্থানীয় ব্যবসায়ীরা জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের জন্য মহাক্রান্তি। এই ক্ষতি অপূরণীয়। তার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়ে সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম সহ সারা দেশের সকল মার্কেট আধাবেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকে চট্টগ্রাম নগরীর সরকারি, আধা সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি অফিস, কলকারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। দেশের ২১টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ, যা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গোপালগঞ্জে জানান, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলা সহ খুলনা বিভাগের ১০ জেলা ও বরিশাল বিভাগের ৬ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুভ্র কাফনে স্বামীর পাশে শয্যা পেতেছেন দেশের ইতিহাসের এক আলোকিত নক্ষত্র। পৌষের শেষ বিকেলের কুয়াশা মোড়ানো সময় হয়ে উঠেছে শোকের মহাযাত্রার এক বেদনাকাব্য। বিদায় বেগম খালেদা জিয়া। গণতন্ত্রের এই নেত্রীকে দেয়া হয়েছে রাষ্ট্রীয় সম্মান। বেগম জিয়াকে কবরে শুইয়ে দিয়ে একা হয়ে গেলেন পুত্র তারেক রহমান। খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোটা বাংলাদেশ। এক নেত্রীর বিরচিত দাফনের খবর জানাচ্ছেন হাসান মাহমুদ। শ্যামল বাংলার মায়ার মাটিতে তিনি শায়িত হলেন। জনারণ্যের এই নাগরিক উদ্যানের ফুল পাখিরা জেনেছে, কোটি মানুষের হৃদয় উপচানো ভালোবাসার সফেদ কাফন জড়িয়ে চিরঘুমের শয্যা পেতেছেন এক মহাকালের মহীয়সী। মায়ের কবরে পুত্রের শেষ বিদায়ের মাটি। যে মা গণতন্ত্রের গয়নায় নিজেকে অনন্য করেছেন অনবদ্য আলোয়, বিদায় বেলায় সেই আলোকিত খালেদা জিয়ার জন্য কোটি হৃদয়ের বাতি জ্বলেছিল এক লহমায়।
রাষ্ট্রীয় সম্মানের ভূষণে ভূষিত হলেন জনতার নেত্রী। আপোষহীনতার এক পাণ্ডুলিপির পরতে পরতে যিনি লিখে গেছেন গণতন্ত্রের মহাকাব্য, তাকে দেয়া হলো রাষ্ট্রীয় সালাম। মায়ের শেষ সমাধি পাশে পুত্রের শোক, শোকের সারিতে আজ পাথর দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীরাও। প্রিয় মানুষকে হারিয়ে নীরব নিথর স্বজন পরিজন। ৫৬,০০০ বর্গমাইলের স্বাধীন ভূমি সাক্ষী হলো এক বিদায়ের মহাকাব্যে। অন্তিম যাত্রায় স্বামীর পাশেই হলো অর্ধাঙ্গিনীর সমাধি। জাতীয় ও দলীয় পতাকা মুড়িয়ে সম্মান জানানো হয় সমাধিতে। যেই সংসদে মানুষের পক্ষে কণ্ঠ উচ্চকিত করে গেছেন এক মানুষ কন্যা, সেই সংসদের চত্বর হল অসীম শূন্যতার সাক্ষী আজ। যেন সংসদ সংলগ্ন উদ্যানে শায়িত হয়ে গণতন্ত্রকেই লালন করে যাবেন গণতন্ত্রের এই নক্ষত্র। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় যেন তিল ধারণের ঠাঁই নেই অবস্থা। জানাজার মূল স্থান সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে মানিক মিয়া এভিনিউ ছাপিয়ে আশেপাশের গুরুত্বপূর্ণ অধিকাংশ সড়ক অলিগলিতে বিস্তৃত হয় মুসল্লিদের অংশগ্রহণ। যে যেখানে পেরেছেন কাতারবন্দি হয়েছেন কাঁধে কাঁধ মিলিয়ে। নগরীর প্রাণকেন্দ্র যেন রূপ নেয় জনসমুদ্রে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় সর্বস্তরের জনতার ঢল নেমেছিল। গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সব মত ও পথ এসে মিলিত হয়েছিল রাজধানীর মানিক মিয়া এভিনিউ সহ অন্তত ৫ কিলোমিটার এলাকায়। আপোষহীন দেশনেত্রীকে বিদায় জানাতে নির্ধারিত সময়ের অনেক আগেই লাখো মানুষের স্রোত এসে মিলিত হয় জানাজা স্থলে। নারী পুরুষ থেকে শুরু করে নানা বয়সী মানুষ কিংবদন্তি এই নেত্রীর জানাজায় সামিল হতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন। সবার মতোই বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে উপস্থিত হন সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ছিলেন মোসাদ্দেক আলী। সেই সময় থেকেই খালেদা জিয়াকে খুব কাছ থেকে দেখার এবং তার সাথে কাজ করার সুযোগ পান তিনি। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং পরে ভাইস চেয়ারম্যান হিসেবে বিএনপির কমিটিতে জায়গা পান মোসাদ্দেক আলী। ঢাকা ১০ আসনের সাবেক সংসদ সদস্যও ছিলেন তিনি। জানাজায় অংশ নিয়ে খালেদা জিয়ার সঙ্গে তার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। মাকে হারিয়েছি, এখন এই সময় আমার কিছু বলার জন্য আসলে আমার মনের অবস্থা সেভাবে না। আমাদের সাথে সারা জাতি অভিভাবক হারিয়েছে। উনি শুধু গণতান্ত্রিক নেত্রী ছিলেন না, উনি একজন মা ছিলেন। দেশের জন্য, দেশের জনগণের জন্য যে ভালোবাসা এবং তার যেই দেশপ্রেম, দেশের জন্য যে ভালোবাসা, সকল অত্যাচার নির্যাতনের মধ্যেও সে কিন্তু কোথাও বেঁচে যায় নাই, কখনো যায় নাই। বেগম খালেদা জিয়ার মতো নেত্রী এই বাংলাদেশে আর হবে না। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আশা করছি আগামী যতদিন আসবে ওনার যেই নীতি, ওনার যেই আদর্শ, এগুলি নিয়ে আমরা আগামী দিনগুলোতে আমাদের এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবাই মিলে কাজ করব। তাহলে ওনার আত্মার শান্তি পাবে। আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করছি, আল্লাহ রব্বুল আলমিন তার সুন্দর কাজগুলিকে গ্রহণ করে ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
বিএনপি চেয়ারপারসনের মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি বলে অভিহিত করেন জানাজায় অংশ নেয়া মানুষেরা। আমি তার সাথে দীর্ঘদিন কাজ করেছি, সরকারে থাকা অবস্থায় এবং বাইরেও ওনার সাথে কাজ করে আমরা যারা ছিলাম আমরা কেউ কোনোদিন তাকে ভুলতে পারবো না। এবং জাতি যে ক্ষতি হয়ে গেলে ক্ষতিপূরণ হওয়ার নয়। বেগম খালেদা জিয়া অন্তিম যাত্রায় পাড়ি দিলেও দেশের জন্য তার আত্মত্যাগ ও জনগণের প্রতি দায়িত্ববোধ আর গণতন্ত্রকে সমুন্নত রাখার সংগ্রামে নিয়োজিত মানুষের জন্য তিনি যুগ যুগ ধরে অনুপ্রেরণা হয়ে থাকবেন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও বিশেষ দূতগণ। জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটি শোক বার্তা তিনি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। পরে এক ফেসবুক পোস্টে জয়শঙ্কর জানান, বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ ভারত বাংলাদেশের অংশীদারিত্বের উন্নয়নে দিক নির্দেশনা হিসেবে কাজ করবে। বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা ও জানাজায় অংশ নিয়েছেন পাকিস্তান পার্লামেন্টের স্পিকার সর্দার আয়াজ সাদিক। খালেদা জিয়ার পরিবারের সদস্যদের সাথে দেখা করে ভুটানের রাজার পক্ষ থেকে একটি শোকপত্র তুলে দেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডিএন ধুঙ্গিয়েল। একে একে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাত এবং মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনা এড়াতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মানিক মিয়া এভিনিউয়ে জানাজা পূর্ব বক্তব্যে তিনি একথা বলেন। গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রশ্নে অনেক কষ্ট সহ্য করে গণমানুষের জন্য যে জীবন উৎসর্গ করেছেন খালেদা জিয়া, কৃতজ্ঞ চিত্তে সেই কথা স্মরণ করেন বিএনপির নেতারা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। প্রতিহিংসার রাজনীতির শিকার ছিলেন বেগম খালেদা জিয়া। মিথ্যা আর সাজানো মামলায় সাজা দেওয়ার পর তাকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য পুরনো ঢাকার পরিত্যক্ত কারাগারে রাখেন শেখ হাসিনা। সুস্থ সবল খালেদা জিয়া কারাগারে যাওয়ার জন্য গাড়িতে ওঠেন পায়ে হেঁটে। তারপর নির্জন কারাগারের একাকিত্বর পাশাপাশি স্লো পয়জনিং দিয়ে ফ্যাসিস্ট সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয় বলে অভিযোগ ছিল বিএনপির। চিকিৎসার জন্য দফায় দফায় আবেদনের পরেও নানা অজুহাতে নাকচ হয়েছে। এসব কথাই অন্তিম যাত্রায় জাতিকে স্মরণ করিয়ে দিলেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা নজরুল ইসলাম খান। ফাঁসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে 2 বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন। সমগ্র দেশবাসী সাক্ষী, পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে। দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তীতে গৃহবন্দিত্বের 4 বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো এই অপরাজয় নেত্রীর। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। অনন্তকালের যাত্রায় কোটি মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা আর শ্রদ্ধার এমন নজির কজনের ভাগ্যে জোটে। সে পাওয়ার পেছনের লড়াই, সংগ্রাম, কারারুদ্ধ জীবন আর বাংলাদেশের প্রতি বিএনপি চেয়ারপারসনের অকৃত্রিম ভালোবাসার ইতিহাসটা জানালেন জ্যেষ্ঠ নেতারা। গণতন্ত্রকে সমুন্নত রাখা এবং হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধার করার প্রশ্নে কখনোই কুণ্ঠিত হননি। তিনি নিরবচ্ছিন্ন সংগ্রাম করেছেন। তিনি সবসময় জনগণের সাথে থেকেছেন। আমাদের জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা যার ছিল মূল অঙ্গীকার। গণতন্ত্র ছিল তার হৃদয়ের একটি অনুরণন।
এই নিয়েই তার রাজনৈতিক জীবন কেটেছে। আজকে সারা জাতি কাঁদছে। কোটি জনতার যে অংশগ্রহণ, তার জানা যায় যে আজকে এখানে জনতার ঢল, এটাই প্রমাণ হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে দেশকে কতটুকু ভালোবাসতেন এবং দেশপ্রেমের যে উজ্জ্বল দৃষ্টান্ত তার মধ্যে। তিনি বলেছেন, বিদেশে আমার কোনো ঠিকানা নেই, এই দেশের মাটি আমার ঠিকানা। রাষ্ট্রীয় শ্রদ্ধায় বাংলাদেশের এই অকুতোভয় নেত্রীর বিদায়টা যেন জানিয়ে গেল অসহিষ্ণুতা নয়, বরং কর্ম বাঁচিয়ে রাখে কোটি মানুষের হৃদয়ে। নিয়ামুল্লাজি সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। টাঙ্গাইল সদর সংসদীয় আসনে চরের 8টি ইউনিয়নকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা। নির্বাচন ঘনিয়ে আসলেই প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, কিন্তু জীবনমান উন্নয়নে পেছনে ফিরে তাকায় না বিজয়ীরা। তবে এবারের হিসাবটা ভিন্ন। প্রচারণার কৌশলে বিএনপি প্রার্থী এগিয়ে আছে বলে জানিয়েছে দলটি। আর প্রশাসনের ভূমিকাকে পক্ষপাতদুষ্ট অভিযোগ তুলে জামায়াত আসনটিকে ঝুঁকিপূর্ণ মনে করছে। টাঙ্গাইল থেকে ফিরে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন মোখলেসুর রহমান। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও আওয়ামী লীগের নিখোঁজ সাধারণ সম্পাদক শামসুল হক সহ অসংখ্য রাজনীতিবিদদের পুণ্যভূমি টাঙ্গাইল। তাঁতের শাড়ি ও চমচম মিষ্টির জন্য বেশ প্রসিদ্ধ টাঙ্গাইল। শহরটিতে অব্যবস্থাপনা, যানজট, অপরিকল্পিত নগরায়ণ প্রকট সমস্যা। আগামী নির্বাচনের হাওয়া লেগেছে টাঙ্গাইল 5 তথা সদর আসনে। 17 বছরে একদলীয় নির্বাচনের কারণে এমপিদের কাছে নিগ্রহের পাত্র ছিলেন ভোটাররা। জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন এ আসনের তরুণরা। রাস্তাঘাটগুলো একদিক দিয়ে করলে আরেক দিক দিয়ে ভাঙে প্রতি বছর। এটা একদম প্লাস্টার করে উঠিয়ে সুন্দর করে করতে হবে। আমাদের বেড়িবাঁধগুলোর সংস্কার করা প্রয়োজন। যিনি জনগণের কথা বলবেন, যিনি এই শহরের কথা বলবেন, এই শহরকে পরিচ্ছন্ন রাখবার জন্য এবং আইন শৃঙ্খলা যেন সুন্দর সুষ্ঠুভাবে চলে, এটি প্রত্যাশা করি যে এমন একজন প্রতিনিধি আমাদের দরকার। চরাঞ্চলের জন্য যারা উন্নয়ন করবে তাকে আমরা বেছে নেব। সংসদীয় আসন মাদকমুক্ত ও পরিকল্পিত নগরায়ণ ঘিরে মাস্টার প্ল্যান বাস্তবায়নের দাবি নাগরিক সমাজের প্রতিনিধিদের। মানুষ যেন আইন মেনে চলে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সেইভাবেই যারা কাজ করবে তারাই নেতৃত্বে আসবে। আসনটিতে হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচিত বিএনপির প্রচার সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তবে এখানেও তার বিপক্ষে মাঠে আছেন একাধিক বিদ্রোহী প্রার্থী। টাঙ্গাইল সদরের জনগণ মনে করে আগামী দিনে তাদের প্রত্যাশা অনুযায়ী আমি তাদের পাশে থাকব এবং কাজ করতে সক্ষম হব। কোনো ষড়যন্ত্রই আমাদের বিজয়কে রুখতে পারবে না ইনশাল্লাহ। আর জামায়াতের একক প্রার্থী হিসেবে মাঠে আছেন জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ। প্রচলিত রাজনীতি চর্চার বাইরে ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের কথা বলছে জামায়াত মনোনীত প্রার্থী। প্রশাসন তো নিরপেক্ষ দেখছি না, অনেকের তো অফিস আদালত হয়ে গেছে, অনেকের তো এখন তো সব নিষিদ্ধ। আমরা সব কিছু নিষিদ্ধ করে দিয়েছি, ভোট চাইতে পর্যন্ত যাই না আমরা, অথচ অন্যরা তো ভোট চাই। আপনার কল্পনা করতে পারবেন না যে মানে অফিস করেছে তারা বিভিন্ন জায়গায়, আমরা ফুটেজ পাঠিয়ে দিয়েছি, প্রশাসন এখনো সঠিকভাবে কোনো ব্যবস্থা নেয়নি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, টাঙ্গাইল। লাখো মানুষের অশ্রু আর গুমরে মরা কান্নায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এই জানাজায় অংশ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিপিএল খেলতে আসা খেলোয়াড়রা। সিলেট স্টেডিয়াম থেকে খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানান বিসিবি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, খেলোয়াড় ও স্টাফরা। বিপিএলের কারণে ঢাকায় সরাসরি অংশগ্রহণ করতে না পারলেও সিলেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত এই জানাজায় যুক্ত হয়ে শেষ শ্রদ্ধা জানান বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ অনেকেই। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের মঙ্গলবারের খেলা স্থগিত রাখা হয়েছিল, আর তাতেই টুর্নামেন্টের সূচিতে বড়সড় পরিবর্তন এসেছে। বন্দরনগরী চট্টগ্রামে কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়েছে। আগামী 12ই জানুয়ারি পর্যন্ত বিপিএলের খেলা চলবে সিলেটেই।
আমাদের ফাইনাল 23 তারিখেই করতে হচ্ছে। প্রথম প্রবলেম হচ্ছে যে বাংলাদেশ টিম আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাপে চলে যাচ্ছে অ্যারাউন্ড 26। সবার সাথে আলাপ করে আমরা এখন এই যে 2 দিন আমরা যে গ্যাপটা হয়েছে, এই 2 দিন গ্যাপটা আমাদের অ্যাডজাস্ট করার জন্যে আমাদের খেলা এখন 2টা ভেন্যুতে নিয়ে আসা হচ্ছে। এইটা ছাড়া আমরা অনেক চেষ্টা করেছি, এটা ছাড়া আপনার এটাকে অ্যাডজাস্ট করা যাচ্ছে না।